আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টি স্টেটের ভ্যালুটা ডিসপ্লেতে শো করানো হয় এবং এর সাথে এটাও দেখব যে কিভাবে আমার ক্লিয়ার ফাংশনটা কাজ করে। তো আমরা শুরুতেই দেখব যে কিভাবে আমার টি স্টেটের ভ্যালুটা এই ডিসপ্লেতে দেখানো হচ্ছে। আমরা জানি যে কন্ট্রোল সিকোয়েন্সে মূলত ৬টা টি স্টেট জেনারেট হয়। এখানে T1 থেকে T6 পর্যন্ত এই ৬টা টি স্টেট জেনারেট হয়ে এখানে ইনপুট আকারে চলে আসতেছে। আর এখানে আউটপুট আকারে O1, O2, O3 এগুলো গিয়ে সরাসরি আমার ডিসপ্লের সাথে কানেক্টেড। এখানে ৪ নাম্বার যে লাইনটা সেটার সাথে একটা গ্রাউন্ড কানেক্ট করা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা জানি SAP1 এ আমার ৬টা টি স্টেট এবং এই ৬টা টি স্টেট 1 থেকে 6 পর্যন্ত এই ডিসপ্লেতে দেখানো হয়। তো এই 1 থেকে 6 পর্যন্ত যদি আমরা এটার বাইনারিতে নেই তাহলে আমরা পাবো 001 থেকে 110 পর্যন্ত। তো আমাদের আসলে এখানে ৩ বিটই লাগতেছে। মানে আমার O1 থেকে O3 পর্যন্ত এই ৩ বিটই ইউজ করে আমি 1 থেকে 6 এখানে ডিসপ্লেতে দেখাতে পারছি। আমাদের ৪ নাম্বার বিটের কোনোই দরকার নেই। এই কারণে এই ৪ নাম্বার বিটকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রেখেছি। তো আমরা যদি এখন চাইল্ড শিটে যাই তাহলে আমরা এই ফাংশনটা দেখতে পাচ্ছি। তো এখানে T1 থেকে T6 এই ৬টা ইনপুট এই ৩টা OR গেটের সাথে কানেক্টেড। আর এখান থেকে আমার আউটপুট বের হচ্ছে O1, O2, O3। তো এগুলা কিভাবে কাজ করতেছে তো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বুঝতে পারবো। যেমন আমরা T1 এর ক্ষেত্রে দেখি, T1 টা আমার এই OR গেটটার সাথে কানেক্টেড। আর কোনো OR গেটের সাথে কিন্তু এটা কানেক্টেড না। তো এখান থেকে আমার আউটপুট বের হচ্ছে O1। তো যখন T1 টা অ্যাক্টিভ হবে তখন কিন্তু বাকি স্টেট গুলা হচ্ছে গিয়ে 0 থাকবে। আমরা জানি যে এই টি স্টেটের ক্ষেত্রে হচ্ছে যে টি স্টেটটা মানে অ্যাক্টিভ থাকে বাকি টি স্টেট গুলা হচ্ছে 0 থাকে। যেহেতু আমরা রিং কাউন্টার ইউজ করছি। তো এখানে যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এই ভ্যালুটা এই OR গেটে যাবে। তো এখানে আমরা ইনপুট হিসেবে 1 পাবো। আর আমরা জানি যেহেতু এটা OR গেট আমরা আউটপুট হিসেবেও 1 পাবো। তো এখানে আমরা 1 পাচ্ছি, এখানে আমরা 0 পাচ্ছি, এখানে আমরা 0 পাচ্ছি। তো এটা যদি আমরা এখানে বসাই, যেমন আমি O3 তে পাচ্ছি 0, O2 তেও পাচ্ছি 0 আর O1 এ পাচ্ছি হচ্ছে 1। তাহলে এটার ডেসিমাল ভ্যালু আমরা জানি 001 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি 1। সো যখন আমার T1 স্টেটে অ্যাক্টিভ হচ্ছে তখন আমার ডিসপ্লেতে দেখাবে 1। আবার আরেকটা एग्जांपल দেখতে পারি যেমন T5 টা আমার এই OR গেটটার সাথে যুক্ত, আবার T5 টা আমার এই OR গেটটার সাথেও যুক্ত। তো এই OR গেটের আউটপুট হচ্ছে O3 আর এই OR গেটের আউটপুট হচ্ছে O1। তো যখন T5 টা অ্যাক্টিভ হবে তখন আমি O3 তে পাবো 1, O2 তে পাবো 0, O1 এ পাবো 1। তো আমি ভ্যালু পাবো আসলে O3 তে পাচ্ছি 1, O2 তে পাচ্ছি 0, O1 এ পাচ্ছি 1। তাহলে আমি জানি 101 এর আমার ডেসিমাল ভ্যালু হচ্ছে 5। সো আমি 5 পাচ্ছি। তার মানে যখন আমার T5 টা অ্যাক্টিভ হচ্ছে তখন আমার ডিসপ্লেতে দেখাচ্ছে 5। এভাবে করে বাকি ভ্যালুগুলোও আমরা বুঝতে পারবো যে কিভাবে আমার এখানে বাইনারি ভ্যালুটা জেনারেট হচ্ছে। তো আমি যেমন T6 টা দেখতে পারি যে T6 টা হচ্ছে কি আমার এই যে OR গেটের সাথে যুক্ত, এই OR গেটটার সাথেও যুক্ত। তো এখানে আমরা তাইলে 1 পাবো, এখানে 1 পাবো আর এখানে 0 পাবো। সো আমার ভ্যালু হবে 110। তার মানে 110 মানে হচ্ছে এর ডেসিমাল যে ভ্যালুটা সেটা হচ্ছে 6। তার মানে আমরা আউটপুট পাবো 6, যেটা আমার ডিসপ্লেতে দেখাবে। তো আমি যদি এখন এটা রান করে দেখাই আমরা কিভাবে ভ্যালুটা হচ্ছে, আমরা এখানে রান দিলাম। তো সবার আগে অ্যাকচুয়ালি রান দেওয়ার আগে আমার কাজ হবে যে আমার ভ্যালুটা হচ্ছে গিয়ে রিসেট করে নেওয়া, পুরো ফাংশনটাকে রিসেট করে নেওয়া। কারণ রিসেট না করে নিলে আমার হচ্ছে গিয়ে আগের গার্বেজ ভ্যালুগুলো দেখাবে এবং আমার আউটপুটটা হচ্ছে ভুল আসবে। তো এখানে আমি রিসেট করে নিলাম। এখন দেখতেছি যে সবকিছু স্টপ আছে এবং শুধু T1 স্টেটে আছে। তো যখন আমি হচ্ছে গিয়ে সেট দিব তখন হচ্ছে গিয়ে আমার আবার ফাংশনটা স্টার্ট হবে। তো এখানে আমরা দেখছি যে আমার টি স্টেট গুলো চেঞ্জ হচ্ছে। এখন T3 স্টেটে আছে, এখন T4 স্টেটে আছে। এভাবে করে আমার টি স্টেট গুলো চেঞ্জ হচ্ছে এবং টি স্টেট গুলো এখান থেকে এখানে আউটপুট আকারে আসতেছে। সো আশা করি আমি কিভাবে আমার টি স্টেট গুলো চেঞ্জ হচ্ছে এবং এটা ডিসপ্লেতে দেখাচ্ছে বুঝতে পেরেছি।
তো এখন আমরা দেখব যে ক্লিয়ারটা কিভাবে কাজ করছে। এটা আসলে হচ্ছে গিয়ে একটা এসআর ন্যান্ড ল্যাচ। হ্যাঁ, তো এসআর ন্যান্ড ল্যাচ কিভাবে কাজ করে সেটা আমাদের আসলে বোঝার জন্য একটু ডায়াগ্রামটা দেখা লাগবে। এটা হচ্ছে এসআর ন্যান্ড ল্যাচের যে ডায়াগ্রামটা, তো মানে সার্কিটটা। তো এখানে হচ্ছে এস, এখানে হচ্ছে আর, এটা দুইটার সাথে হচ্ছে ন্যান্ড লাগানো, আর এস থেকে হচ্ছে গিয়ে আউটপুট যাচ্ছে কিউ, আর আর থেকে আউটপুট যাচ্ছে কিউ বার। তো এখানে আমরা হচ্ছে কি আউটপুট দেখতেছি। তো আমাদের আসলে 0 0 আর 1 1 এই আউটপুটটা দরকারই নেই, কারণ আমার সুইচটা এমন ভাবে কানেক্টেড যে যে কোনো একটা যদি 1 থাকে পরেরটা হবে 0। যেমন আমি যদি এভাবে করে রাখি, দেখি এই লাইনটার সাথে কিন্তু সরাসরি আমার গ্রাউন্ড কানেক্টেড, তার মানে এখানে আমি 0 পাচ্ছি এবং অবভিয়াসলি এখানে আমি 1 পাচ্ছি। তো যদি আমি এখানে 1 হয় এখানে 0 হবে। এখন যদি আমি চেঞ্জ করে দিই, এখানে 0 হয়, সরি এখানে 1 হয় এখানে, তাহলে আমি 0 পাচ্ছি। তো এভাবে হচ্ছে কি হয় আমার 0 1 হবে, না হলে আমার 1 0 হবে। এই দুইটার যে কোনো একটা ভ্যালু হবে। তো এখানে আমি হচ্ছে গিয়ে হয় 0 1 পাবো, না হলে 1 0 পাবো। তো অ্যাকচুয়ালি এই ন্যান্ড ল্যাচটার সাথে এটার একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে গিয়ে এটা একটু মানে উল্টানো, মানে এখানে যেমন এস আর আর এখানে, এখানে অ্যাকচুয়ালি আরটা উপরে এসটা নিচে। তো আর এর সাথে আমার দেখতেছি কিউ বার কানেক্টেড, সো এখানেও আর এর সাথে হচ্ছে কি আমার কিউ বার কানেক্টেড। আর অ্যাকচুয়ালি এখানে কিউ বারটা হচ্ছে ক্লক বার, ঠিক আছে, সরি ক্লিয়ার বার, ক্লক বার না ক্লিয়ার বার। আর এখানে হচ্ছে গিয়ে আমার এসটা হচ্ছে নিচে এবং এস এর সাথে আমরা দেখতেছি যে কিউটা কানেক্টেড। সো এখানেও এস এর সাথে কিউটা কানেক্টেড, আর এখানে কিউটা হচ্ছে গিয়ে আমার ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে ক্লিয়ার বার আর ক্লিয়ার দুইটারই কাজ আছে। কিভাবে আমরা দেখি যে অ্যাকুমুলেটরে আমার হচ্ছে ক্লিয়ার দিয়ে কানেক্ট করা, তার মানে যখন ক্লিয়ার 1 হবে তখন হচ্ছে সব ভ্যালু ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি আমরা দেখি এখানে প্রোগ্রাম কাউন্টারে ক্লিয়ার বার ইউজ করা, তার মানে যখন ক্লিয়ার বার 0 হবে তখন এখানে সব আমার মানে যত গার্বেজ ভ্যালু আছে সব চলে যাবে। তো আমার মূলত হচ্ছে গিয়ে ক্লিয়ার এবং ক্লিয়ার বার দুইটা একই টাইমে হচ্ছে অ্যাক্টিভ হইতে হবে। তার মানে একই টাইমে যদি অ্যাক্টিভ হইতে হয়, আমার ক্লিয়ার বারে 0 ভ্যালু লাগবে এবং ক্লিয়ারে আমার 1 ভ্যালু লাগবে। তো আমরা এখন দেখি যে এই এসআর ন্যান্ড ল্যাচটা কিভাবে কাজ করতেছে। তো এটার কাজ দেখার জন্য আমি এই ছবিটা এখানে আনি, তাহলে এটা ট্রুথ টেবিলটা যদি আমি দেখি তাহলে আমার ইজি হবে বুঝতে। তো এটা একটু বড় করা যায়। হুম, হুম, আশা করি এখন বুঝতে ইজি হবে। তো এখানে আমরা দেখতেছি যে উপরের যে লাইনটা এটা হচ্ছে আমার আর, এই নিচের লাইনটা হচ্ছে আমার এস, এবং আর থেকে আমার আউটপুট যাচ্ছে ক্লিয়ার বার, আর এখানে আসতেছে ক্লিয়ার। ওকে, তো এখানে আমি যখন আমার এখন সুইচ কিন্তু হচ্ছে গিয়ে আর এর সাথে কানেক্টেড, মানে এটা হচ্ছে আর এর সাথে কানেক্টেড, তার মানে এটার সাথে যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আমি আর এ পাচ্ছি হচ্ছে 0, আর আমি হচ্ছে এস এ পাচ্ছি 1। তো আমি যখন আর এ 0 পাচ্ছি আর এস এ 1 পাচ্ছি, তখন আমি ক্লিয়ার বারে পাচ্ছি 1 আর ক্লিয়ারে পাচ্ছি 0। মানে ক্লিয়ার বারে পাচ্ছি 1, ক্লিয়ারে পাচ্ছি 0। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যখন ক্লিয়ার বার 1 তার মানে এটা অফ হয়ে আছে, আর যখন ক্লিয়ার 0 তখন এটা অফ হয়ে আছে। তার মানে এট আ টাইম এই দুইটাই, ক্লিয়ার বার আর ক্লিয়ার দুইটাই অফ হয়ে আছে। তার মানে যখন আমি সেট দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আমার কোনো কিছুই ক্লিয়ার করা লাগবে না, আমার আগে মানে আমার হচ্ছে গিয়ে প্রোগ্রামটা চলতে থাকবে। এখন যখন আমি রিসেট দিচ্ছি, মানে আমি এভাবে রিসেট ক্লিক করলাম, আচ্ছা আমি ছবিটা আবার আনি। এখন যখন আমি রিসেট দিচ্ছি তখন আমার আর এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1, আর আমার এস এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 0, যেহেতু এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো আমি আর এর ভ্যালু পাচ্ছি 1, এস এর ভ্যালু পাচ্ছি 0। তো যদি এরকম হয় তাহলে আমার ক্লিয়ার বারের ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0 আর ক্লিয়ারের ভ্যালু হবে 1। তাহলে এখানে আমি পাচ্ছি 0। তো আমি জানি যে ক্লিয়ার বারে 0 দিলে অ্যাক্টিভ হয়, তো এখানে ক্লিয়ার বারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর আমি ক্লিয়ারে কি পাচ্ছি 1, তাই ক্লিয়ারে 1 পাচ্ছি এবং ক্লিয়ারটাও আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি বলতে পারতেছি যে আমার এট আ টাইম যখন আমি রিসেট বাটনটা ক্লিক করতেছি, এট আ টাইম আমার হচ্ছে গিয়ে ক্লিয়ারও 0 হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সরি ক্লিয়ার বারটাও 0 হয়ে আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর ক্লিয়ারটাও আমার 1 হয়ে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো এখানে
এই ফাংশনে আমার যেহেতু ক্লিয়ার আসতেছে, ক্লিয়ার আসতেছে, সো এটাও আমার গার্বেজ ভ্যালুগুলো হচ্ছে চলে যাচ্ছে। আর এখানে যেহেতু ক্লিয়ার বার আসতেছে, এটাও অ্যাক্টিভ, এটা এখানেও ভ্যালুগুলো চলে যাচ্ছে। বাকিগুলোতেও কিন্তু সেম ভাবে এখানে ক্লিয়ার ইউজ করা, তারপর হচ্ছে এখানে যদি আমরা দেখি এখানে এখানে ক্লিয়ার ইউজ করা, এখানে ক্লিয়ার বার ইউজ করা, মানে এক এক জায়গায় এক এক রকম ইউজ করা। সো যখন হচ্ছে ক্লিয়ার বার এবং ক্লিয়ার দুইটাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন প্রত্যেকটা প্রোগ্রামের যত গার্বেজ ভ্যালু আছে সবগুলো চলে যাচ্ছে। আবার যখন আমি সেট দিচ্ছি, তখন হচ্ছে গিয়ে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, প্রোগ্রামটা চলতেছে। তো এটাই হচ্ছে গিয়ে আমার মূলত ক্লিয়ার বারের কাজ। আর এখানে এটার কাজ হচ্ছে গিয়ে আমার ক্লক জেনারেট করা। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমি যতটুকু বুঝিয়েছি আশা করি সবাই বুঝেছেন। ধন্যবাদ।